আল্লাহ ব্যতীত অন্য কিছুর নামেই কসম করা যায় না। আল্লাহ ব্যতীত কোনো কিছুর নামে শপথ করলে আল্লাহ তাআলাকে ছোট করা হয়। আল্লাহ ব্যতীত কারো নামে কসম করলে আল্লাহ তাআলার সাথে কুফরি করা হয়, তাকে আল্লাহ তাআলার সমকক্ষ করা হয়। আল্লাহ তাআলার সমকক্ষ কেহই নেই। আল্লাহ তাআলা বলেন অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেহই নেই, কোনো কিছুই তার সমকক্ষ নয়। এ কারণেই আপনি যখন কসম করবেন আল্লাহ তাআলার নামে কসম করবেন, আপনি বলবেন আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ সত্য, আল্লাহ রাসূল সত্য। আল্লাহি, আল্লাহর কসম, কোরআন সুন্নাহ সত্য। আল্লাহি, আল্লাহর কসম, পরকাল সত্য, জান্নাত জাহান্নাম সত্য। সত্যকে সত্যায়ন করার জন্য আপনি কসম করতে পারবেন, তবে কসম করতে হবে আল্লাহ তাআলার। আর যদি আপনি মিথ্যাকে সত্যায়ন করার জন্য কোনো কিছুকে আপনি আল্লাহর সমকক্ষ মানে মনে করেন, বা আপনি অন্য কিছুর নামে শপথ করেন, অন্য কিছুর নামে কসম করেন, তাহলে আপনি আল্লাহ তাআলার সাথে শিরিক করলেন। এক, আহলে হক দাবিদার হুজুর, স্বঘোষিত আহলে হক হুজুর বক্তা ওয়াজের মঞ্চে আহলে হাদিসদেরকে ভুল প্রমাণ করানোর জন্য, আহলে হাদিসদেরকে ভুল প্রমাণ করার জন্য, তাদেরকে ফিতনাবাজ প্রমাণ করার জন্য কোরআন হাতে নিয়ে, এভাবে কোরআন হাতে নিয়ে উপরের দিকে তুলে 3 বার শপথ করলেন। বললেন যে এই কোরআনের কসম আহলে হাদিস ভুল, এই কোরআনের কসম আহলে হাদিস ফিতনাবাজ, এই কোরআনের কসম আহলে হাদিস ফিতনাবাজ। নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখেন, হুজুর কিন্তু আহলে হক দাবিদার হুজুর। কেন বলছি? সে বুঝেই না কোনটা হক আর কোনটা বাতিল। সে যদি হক আর বাতিল বুঝতো, তাহলে সে এই কোরআনের কসম খেয়ে বলতো না, কসম খেত না। সে তো বুঝেই না যে কোরআনের কসম খাওয়া হারাম, কোরআনের কসম খাওয়া জায়েজ নেই। সে নিজেই ভুল, অথচ ওই আহলে হাদিসদেরকে ভুল প্রমাণ করার জন্য সে আল্লাহ তাআলার সাথে কুফরি করলো। বললাম না, আপনি যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে শপথ করেন, কসম করেন, তাহলে আপনি আল্লাহ তাআলার সাথে কুফরি করলেন। কোরআনের কসম করা যায় না, কোরআনের কসম করা কুফরি। মসজিদের কসম করা যায় না, দরগা মাজারের কসম করা যায় না, কবরের কসম করা যায় না, পীর আউলিয়াদের কসম করা যায় না, মা বাবার কসম খাওয়া যায় না, সন্তানের মাথায় হাত দিয়ে কসম করা যায় না। এগুলি কুফরি। জানতে হবে আপনাকে, বুঝতে হবে। কসম খেতে হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। তো ওই হুজুরকে বললাম আর কি, যে দেখেন, হুজুর নিজেই কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেটাই বুঝে না, হক কোনটা বাতিল কোনটা হুজুর নিজেই বুঝে না, অথচ আহলে হাদিসদেরকে ভুল প্রমাণ করানোর জন্য সে ওয়াজের মঞ্চে কোরআন হাতে নিয়ে শপথ করতেছে, কোরআন হাতে নিয়ে কসম খাইতেছে। আরেক হুজুরও ওই হজ করতে গেছে, উমরা করতে গেছে। তো এক জামাতে ইসলামের আমির ছিল মনে হয়, উনি আমির বলতে রোকন ছিল আর কি, জামাত ইসলামের কোনো ভাই রোকন ছিল। তো ওনাকে নাকি ওই সরবনের এক হুজুর আর কি কাবা শরীফ ধরে, কাবা ধরে বলছে যে আপনি এই কাবা ধরে বলেন যে এই কাবার কসম এই সরমুনেরা হক, এই কাবার কসম সরমুনেরা হক। তো উনি নাকি ওই কাবার শুয়ে বলছেন এই কাবার কসম সরমুনাই তারা হক, কাবার কসম সরমুনাই তারা হক। এবার দেখেন, এই সরমুনের হুজুরও বুঝলো না যে এই যে মানে কাবা ধরে কি করা মানে কসম করা এটা কুফরি, কাবা ধরে কসম করা যায় না। তাহলে এই যে এরা নিজেদেরকে আহলে হক দাবি করে, অথচ যারা আহলে হাদিস, যারা সহি সুন্নাহ মেনে চলে, কোরআন সুন্নাহ মেনে চলে, তাদেরকে তারা ভুল প্রমাণ করার জন্য বিভিন্নভাবে পদক্ষেপ নেয়। আরে ভাই, আহলে হাদিসের শব্দ বুঝেন না? আহাল মানে কি? পরিবার পরিজন। আহলে হাদিস হচ্ছে হাদিসের পরিবার পরিজন। আপনি দেখেন, একজন আহলে হাদিসের আলেমও কি কোরআন সুন্নাহ ছাড়া কথা বলেছে? প্রমাণ দেখান, কোন আহলে হাদিসের হুজুর
কোরআন সুন্নাহ ছাড়া কথা বলেছেন। আপনাকে আমাকে প্রত্যেকেই তো আহলে হাদিস হতে হবে, হাদিসের অনুসারী হতে হবে ভাই। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বলেছেন, ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকতুম বিহিমা তামাসসাকতুম বিহিমা বিন নাওয়াজিজ নওয়াজিজ, যে তিনি বলেন তোমরা আমার সুন্নাহ এবং আমার খোলাফায়ে রাশিদদের সুন্নাহ মেনে চলো, তা তোমরা দাঁত দিয়ে কামড়ে ধরে অটল হয়ে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সাহাবীদের সুন্নাহ মেনে চলার জন্য। আবার তিনি অন্য জায়গায় বলেছেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলি, যে আমি তোমাদের মাঝে দুটি সাবজেক্ট রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ। একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আরেকটি হচ্ছে রাসূলের সুন্নাহ। যতদিন পর্যন্ত তোমরা তা আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইয়াকুমুল কওলি ফি দীনিল্লাহি বির-রাই ওয়া আলাইকুম ইত্তিবাই সুন্নতি ফামান খারাজা আনহা দাল্লা, যে তোমরা রায় অনুযায়ী কোনো কথা বলবা না, তোমাদের কর্তব্য হচ্ছে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করা। তোমরা যদি কোরআন সুন্নাহ থেকে সরে যাও, তাহলে তোমরা আল্লাহর পথ থেকে সরে যাবে, দিন থেকে সরে যাবে। তোমরা কোরআন সুন্নাহ থেকে সরে গেলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। তো আপনি আহলে হাদিসদেরকে ভুল প্রমাণ করার জন্য যে আপনি এই কোরআন ধরে কসম করলেন, আপনাকে তওবা করতে হবে, আপনি মিথ্যাবাদী। এই জন্য আমরা বলেছি যে অনেক ফিতনাবাজ হুজুর আছে যে তারা মিথ্যা কথা বলেন, কোরআন সুন্নাহ দিয়ে তারা কথা বলে না, তারা নিজেরা বানিয়ে বানিয়ে কথা বলে, তারা হাওয়া থেকে কথা বলে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করেন। কোরআনে যা বলছে তা মানব, সুন্নাহর মধ্যে যা বলছে আমরা তাই মেনে নিব। কোরআন এবং সুন্নাহ ইসলামের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলছেন, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, আজ এই দিনেই আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম দ্বীনকে প্রতিষ্ঠিত করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। আর তোমাদের জন্য নেয়ামতও পরিপূর্ণ করে দিলাম। আর তোমাদের ধর্ম দ্বীনকে মনোনীত করলাম ইসলাম ধর্ম হিসাবে। আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তারপর বলছে ওয়ারাদিতু লাকুম ইসলাম আদিনা, আর তোমাদের জন্য মনোনীত করলাম ইসলাম ধর্মকে। তো আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছেন এই দিনেই আমি তোমাদের জন্য এই দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। এই জন্য দিনের মধ্যে কোরআন সুন্নাহর মধ্যেই পরিপূর্ণতা আছে। কোরআন সুন্নাহ মেনে চলুন, আপনি ভালো মুসলিম হতে পারবেন। আমরা যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ মেনে চলব, ততক্ষণ পর্যন্ত আমরা পথভ্রষ্ট হব না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।